কোন জায়গায় পানি কতটুকু আছে সেটা ভালোভাবে দেখতে হবে। এখন হচ্ছে হাত মুখ ধুয়ে নেওয়ার পালা। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো অনেকদিন ধরে আমি ভিডিও দিচ্ছি না, এর কারণ হচ্ছে আমি একটা জব নিয়েছি, চাকরি করতেছি। তো আপনাদের কাছে শেয়ার করব আজকের এই ভিডিওতে আমি চাকরি করলে কীরকম ডিউটি করি কিংবা কোথায় কোথায় যাই, সকল বিষয়গুলো এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে একটু লেট হয়ে গেছে অলরেডি, তো চলেন একটু তাড়াহুড়া করে বের হয়ে যাই, দেন ডিউটিটা ধরতে হবে। ও আজকে অনেক লেট হয়ে গেছে আমার আসতে। এখন বাজে কটা জানেন? 12:55। তা আমার আসার কথা আরো অনেক আগে। যাই হোক, ওটা ব্যাপার না। স্যার একটা বললে তাকে বলে দিতে হবে যে স্যার রোডের ভিতরে প্রচুর পরিমাণে জ্যাম ছিল। যদিও এত জ্যাম লাগার কারণ কি আমি নিজেও জানি না, প্রচুর জ্যাম। এরকম জ্যাম আমি কোনো সময় দেখি নাই আর কি। তো যাই হোক, ডিউটি টাইম টু টাইম, এইটা হচ্ছে মেন ব্যাপার, আর এইটা সবসময় বজায় রাখতে হয়। তো ওই ক্ষেত্রে একটু লেট হয়ে গেল বিদায় টেনশন হচ্ছে, জানি না স্যারে কি বলে। তবে এখন আমার প্রথম কাজ হচ্ছে গিয়ে একদম ভালোভাবে গাড়িটা পরিষ্কার করা। প্রচুর পরিমাণে ময়লা লেগে আছে। আমার সামনের স্ক্রিনটাতে দেখবেন, দেখা যায় কিনা জানি না, এই যে প্রচুর ময়লা ভরে আছে। আর গাড়ি ওয়াশ করা যে এত প্যারা, যেটা যে না করছেন তাকে কোনোভাবেই বোঝানো সম্ভব না। তো চলেন, প্রথমে আমরা এখন গাড়িটাকে ওয়াশ করব, মানে এটাকে ভালোভাবে মুছে ফেলবো ডাস্টার করে, দেন তারপরে বের হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করব। প্রথমে গাড়ির ইঞ্জিনটা ভালোভাবে চেক করতে হবে, কোন জায়গায় পানি কতটুকু আছে সেটা ভালোভাবে দেখতে হবে। এখানে পানি একটু কমে গেছে, এটা একটু পানি দিয়ে নিতে হবে। আর ওই ফারে পানি ভরপুর আছে, এইটা ভরতে বলতে হবে স্যারকে। এই যে এটা হচ্ছে পাওয়ার স্টিয়ারিংয়ের ফুয়েল, এটা কম আছে, নাই বললেই চলে। একটা কথা বলি, এটা ঠিক আছে, পারফেক্ট আছে। এটা হচ্ছে গিয়ে মোবিল। তো এখন হলো গাড়ি মোছামুছির পালা। কিভাবে মুছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। এই একটা গামছা, এর এক সাইড ভিজানো আর এক সাইড শুকনা। তো ভিজানোটা দিয়ে ভালোভাবে মুছে নেই প্রথমে, তারপরে শুকনা সাইড দিয়ে মুছে নেই। এখন হচ্ছে হাত মুখ ধুয়ে নেওয়ার পালা। প্রচুর কষ্ট হয় গাড়ি মুছতে। জোহরের আজান দিছে, তাই নামাজটা পড়ে নিলাম। চিন্তা করলাম নামাজটা পড়ে নেই। চলেন, স্যারে যেহেতু বের হয় না, একটু বসে থাকি কিছুক্ষণ। স্যারে বের হইলে ইনশাল্লাহ আবার রওনা দেবো স্যারকে নিয়ে। এই তো গাড়ির মধ্যে বসে আছি, বাহিরে এক বিশাল ঝড় তুফান হয়ে গেছে। এক কথায় অনেক বৃষ্টি হয়েছে এতক্ষণ। চিন্তা করলাম বাহিরে ঠান্ডা, তো গাড়ির ভিতরে গিয়ে বসি। আর এখন বাজে হচ্ছে গিয়ে 4টা। এখন পর্যন্ত স্যারে বের হয়নি। তবে কেন বের হয়নি সেটা হচ্ছে অবশ্যই আমি বুঝতে পারছি যে বৃষ্টির কারণে বের হয়নি। তো প্যারা নেই, দেখা যাক স্যারে কখন বের হয় আর কখন তাকে নিয়ে বের হই। তবে এই চাকরিটা হচ্ছে কি একটু রিল্যাক্সেবল চাকরি, মানে বসে আছি, কোন সময় বের হয় সেটা জানি না। খুব কম ডিউটি। আমি কিন্তু আজকে আসছি কয়টা জানেন? আমি আসছি 12টার দিকে, 12:30 দিকে। তো ওই ক্ষেত্রে একটু রাত্রে ডিউটিটা বেশি হয়। তো আজকে জানি না রাত্রেবেলা ডিউটি হয় কিনা। তো আজকে তো দেখতেছি এখন পর্যন্ত বের হচ্ছে না। মনে হয় বিকালের দিকে 5টার দিকে বের হবে। বের হইলে রাত্রের ডিউটিটা আজকেও থাকতে পারে। তো চলেন রাস্তা দিয়ে একটু হাঁটাহাঁটি করে আসি আর এই ঠান্ডা মুহূর্তটা উপভোগ করি। এখনকার পরিবেশটা আসলে খুবই সুন্দর। ওয়াও, আজকে আমি পরে আসছি একটা স্লিপার, জুতা পরে আসি নাই, স্লিপার পরে আসছি। দেখি যে আলহামদুলিল্লাহ স্লিপার পরে আসাতে কাজে লাগছে। ডিউটির আসলে কি শেয়ার করব, তো যাই হোক, তারপরেও চিন্তা করলাম আপনাদের সাথে একদিন শেয়ার করি। ভিডিও কেমন লাগছে সেগুলো কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, একদম ভিডিও দেখার শেষ পর্যায়ে। তো 6:30 বাজে ম্যাম এবং ম্যামের মেয়ে বের হইলো, তাদের নিয়ে চলে আসলাম বনানী 11 নম্বরে। তো হয়তো খাওয়া দাওয়া করতে আসছে।
তো এখন গাড়িটা পার্কিং করে এক সাইডে রাখবো, তো তাদেরকে নামাই দিলাম। তো এখান থেকে কখন ফিরে সেটা জানি না, তবে বেশ কিছু অভিজ্ঞতা কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো সাথে থাকতে হবে আর দেখতে হবে পুরো ভিডিও। আমি এখন 11 নম্বর রোডে আছি, আমার বাম পাশে আছে বার্গার কিং, আর এটা দিয়েই মূলত আমি এখন ডান পাশে ঢুকবো, কারণ ডান পাশের রাস্তাটায় বেশ ভালো কিছু জায়গা আছে যেখানে গাড়ি পার্কিং করে রাখা যাবে। তো বিশেষ করে হয়েছে কি, চাকরি করলে এরকম মাঝে মাঝে সময় আসে যে পার্কিং নাই, রাস্তার পাশে রাখতে হয়। তবে এটা রিস্ক হয়ে যায়, তবে গাড়ির মালিক যদি বলে তুমি রাস্তার পাশে পার্কিং করো, তাহলে আমার তো আর কোনো সমস্যা নেই। তো ওই ক্ষেত্রে রাস্তার পাশে পার্কিং করতে যাচ্ছি। তো এটা চাকরির ক্ষেত্রে হয়। যখন আমার কাছে গাড়ি ছিল, পাঠা ওভার রাইড করছি, তখন একটা তেমন প্যারা ছিল না। তখন আমার মনের মতো করে আমি পার্কিং করছি, কিংবা রাস্তার পাশে করি কিংবা রাস্তার মাঝখানে করি, আমার মনের মতো করে করছিলাম। তো এইখানে একটু ফাঁকা আছে, যদিও কোনো ট্রাফিক এখন আসবে বলে আমার মনে হচ্ছে না, তবে এইখানে রাখার চিন্তা ভাবনা করছি। দেখা যাক, ব্যাগে দিছি, এখান থেকে একটু সাইড করে রাখি, সমস্যা হবে বলে মনে হচ্ছে না। তবে ডিউটি থাকলে আবার কিন্তু গাড়ি চালানোর উপরে থাকতে হতো, কিন্তু ওই ক্ষেত্রে ডিউটি ছিল না বিধায় সারাদিন আমি বসেছিলাম। সারাদিন বসে থেকে 6:30 বাজে, সন্ধ্যা 6:30 বাজে বের হয়েছে। এখন এইখানে একটা চায়ের দোকান দেখছি, এখান থেকে এক কাপ চা খাবো গরম গরম, দেন তারপরে একটু রেস্ট নিব। এর মধ্যে যদি তারা বের হয় তাহলে তাদেরকে নিয়ে যাব। তবে আমি একটা গান শুনতেছিলাম, বেশ আমার এই গাড়িটার ভিতরে মোটামুটি স্পিকারটা খুবই দারুণ, মোটামুটি ধরেন ভালো রকমের একটা সাউন্ড দেয়, যেটা আপনাদেরকে একটু শোনাইতে পারি। এটা হলো অল্প সাউন্ড। শুনলেন? যাই হোক, কপিরাইটের কারণে বেশি শোনাইতে পারবো না, আমি গানটা শুনতেছিলাম, বেশ ভালো লাগে গানটা। এই হলো রাস্তার পাশে গাড়িটা রাখলাম। তো এখন জানি না কোনো সমস্যা হয় কিনা, আশা করি কোনো সমস্যা হবে না। ওই সাইডে আরো 2টা গাড়ি রাখা আছে, গাড়ির ড্রাইভার দেখি গাড়ির ভিতরে ঘুমাচ্ছে। এক কাপ গরম গরম চা সন্ধ্যাবেলায় মনটাকে ফ্রেশ করে দেবে, কারণ বৃষ্টি পড়ছে প্রচুর। এই বৃষ্টির ভিতরে সন্ধ্যাবেলায় এক কাপ চা হয়তো বা স্বস্তি দিতে পারে, এর জন্য খাচ্ছি। তো অনেক সময় চা খেতে ভালো লাগে, আর এটা হচ্ছে পরিবেশের উপরে ডিপেন্ড করে যে পরিবেশটা আসলে কেমন। চা খাওয়া সব সময় ভালো না, গরমের ভিতরে চা খাওয়াটা একদম উচিত না, তবে পরিবেশের উপরে ডিপেন্ড করে। যেটা আমার এখন মনে হচ্ছে এক কাপ চা খাওয়া বেটার হবে। এই তো বেশি সময় নেই নাই, মাত্র 10-15 মিনিটের মধ্যেই আবার ডাক চলে আসছে। তো আমার এখান থেকে গাড়িটা ঘুরাই নিতে হবে, ম্যামদের রিসিভ করি, দেন পরে কথা হচ্ছে আপনাদের সাথে। তো আমার গাড়িতে মোটামুটি ধরেন তেল আছে, আরো ধরেন একদিন চলবে এভাবে চললে। স্যারে গাড়িতে উঠলে তেলের কথা বলতে হবে যে স্যার তেল কিন্তু লাগবে। স্যারে আমাকে গত পরশু দিনে জিজ্ঞেস করছিল যে আমিন গাড়িতে তেল কতটুকু আছে। তা আমি বলছিলাম যে স্যার যে তেল আছে এতে আরো 2-3 দিন চালানো যাবে। আর একটা অভিজ্ঞতার কথা শেয়ার করি, সেটা হচ্ছে কি, আপনি যদি ব্যবসা বাণিজ্য কিংবা নিজে একটা কোনো উপায়ে টাকা উপার্জন করতে পারেন, চাকরি থেকে বেটার অপশন। আমি ধরেন আগে পাঠা উবার চালাইতাম, তো পাঠা উবার চালানোর সময় আমার কাছে মোটামুটি বেশ ভালো কিছু টাকা পয়সা থাকতো মানে ব্যাগে সব সময়। কিন্তু আজকে আমি এখন চাকরি করি। তো চাকরিজীবীদের একটা বাস্তবতা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমার পকেটে না টাকা পয়সা নাই। আমার পকেটে কয় টাকা আছে জানেন? আমার পকেটে আছে 10 টাকা, 20 টাকা। এটা বাস্তবতা। আমি একটু আপনাদের শেয়ার করি যে চাকরি করলে আসলে কিভাবে দিন যাপন কাটে। 20 টাকা আর আছে ধরেন এখানে 5 টাকা। আমি চা খাইছি, ওইখানে ধরেন 15 টাকার মতো খরচ হয়েছিল। তো টাকা নেই সেটা না, টাকা ছিল, কিন্তু আমি বাসায় দিয়ে আসছি 500 টাকা বাজার করার জন্য। তো ফ্যামিলি চালানোর জন্য টাকা পয়সা লাগে, এটা সবসময় টাকা পয়সা লাগে, কম বেশি কিছু টাকা হলেও ফ্যামিলির জন্য লাগবে। তো আমার কাছে ছিল মাত্র 70 টাকা, 20 টাকা দিয়ে ভাড়া দিয়ে আসছে, আর 50 টাকা টুকটাক খরচ করছি, আর এখন আছে 25 টাকা। তো এই 25 টাকার 5 টাকা ধরেন আমি খরচ করতে পারবো, আর 20 টাকা আমার বাসায় যাওয়ার জন্য লাগবে। এইটা হচ্ছে চাকরির জীবন। জানি না এই কথাগুলো অন্য কোনো মানুষ আপনাদের সাথে শেয়ার করে কিনা বা করবে কিনা, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এর কারণ হচ্ছে ব্যবসার থেকে চাকরি কোনোভাবেই ভালো হতে পারে না। চাকরি করলে মাস শেষে আপনাকে এরকম একটা টানা পড়ানোর মধ্যে পড়তে হবে বা পড়তে হয়, কিন্তু ব্যবসা করলে কম হোক বেশি হোক মোটামুটি পকেটে টাকা থাকে। তবে
ব্যবসা করাটা চাকরি থেকে অনেক বেটার। এই বিষয়গুলো আসলে শেয়ার করা উচিত না, তারপরে শেয়ার করতেছি যে অনেকের লাইফের সাথে মিলে যায় এগুলো। কে এই পর্যায়ে আছেন একটা কমেন্ট তুলে হাত তুলে জানাবেন যে আমি এই পর্যায়ে এখন আছি। তো অনেক সময় আসলে টাকা পয়সা থাকে না, কিন্তু কষ্ট করে দিন যাপন করতে হয় চাকরি করলে। তো এই তো চলে আসলাম বাসায়, আর এখন বাজে হচ্ছে 8:02। তো মনে হয় না আজকে আর কোনো ডিউটি আছে। তো রাত্রেবেলা ডিউটি থাকলেও আজকে মনে হয় যে ছেড়ে দেবে, স্যারে আর আজকে বের হবে না। তো চলুন দেখা যাক কি করা যায়। আজকে আর মূলত ডিউটি নাই, তো আমাকে বললো যে তাহলে চলে যাও আমিন, কালকে আবার চলে এসো। প্যারা হয়ে যায়, বসে থাকতে থাকতে একটু প্রবলেম হয়। বসে থাকলে যে কোনো মানুষের একটু প্যারা বেশি হয়, এটাই স্বাভাবিক। আর চাকরি মানে বসে থাকা, ওয়েট করা, এই জিনিসটা আসলে অনেক বিরক্ত লাগে। যাই হোক, ভিডিওটা আর বাড়াতে চাচ্ছি না, ভিডিও তো বাড়াই আসলে কোনো ডাব নাই, যা দেখানোর দেখাই ফেলছি অলরেডি। তো এখান থেকেই রাখি, সবাই ভালো থাকেন, আর দেখা হবে আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো এক্সপিরিয়েন্স নিয়ে। ওই পর্যন্ত আমার জন্য একটু দোয়া করেন। সো আসসালামু আলাইকুম।